আপনি বলুন কি আমি জিনিসটা কিনে নিয়ে গেছি, আমি এক্সচেঞ্জ করতে এসেছি, আপনি এক্সচেঞ্জ দেবেন না? বাস খতম হয়ে গেল তো। এবার এটা ফেলো এখানে, ওটা ওই রনি কই, ওটা নিয়ে আসো, ওটা ফেলো এখানে। নমস্কার সবাইকে। আজকে পুজোর বাজার করতে গিয়ে যে এইরকম অভিজ্ঞতা হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তো বাজারটা করতে গেছিলাম করিমপুরে এম বাজারে। এম বাজার থেকে দুদিন আগে আমরা বাজার করে নিয়ে এসেছিলাম, আজকেও গেছিলাম বাজার করার জন্য। তো একটা ইনার নেওয়া হয়েছিল, সেই ইনারটা ছোট হয়েছে, বড় সাইজ ইনার লাগবে। কি হলো, ওইখানকার ম্যানেজার স্টাফরা বলছে এর ইনার এক্সচেঞ্জ হয় না। খুব ভালো কথা, ইনার এক্সচেঞ্জ হয় না, তো সেটা কি করতে হবে? যেখান থেকে ইনারটা সেল করছে ওইখানে লিখে দেওয়া উচিত যে ইনার বা এখানে যা আছে প্রোডাক্ট বা যে জিনিসগুলো আছে সেগুলো এক্সচেঞ্জ হয় না, লিখে দেওয়া উচিত। বা বিলিং কাউন্টারে বলে দেওয়া উচিত, কোনোটাই বলেনি, কোনোটাতেই বলেনি। সিস্টেমটা তো ভুল, সেটাই বলা হয়েছে। তার জন্য তাদের ম্যানেজার বা তাদের স্টাফদের যে বাজে ব্যবহার, সবাই বাজার করতে গেলে বা কেনাকাটা করতে গেলে করিমপুরে এম বাজার থেকে একটু চিন্তা ভাবনা করে বাজার করবেন এবং চিন্তা ভাবনা করে যাবেন। পুরো ভিডিওটা রইলো, দেখার অনুরোধ থাকলো, এবং নিজেরা ডিসিশন নেবেন যে যাবেন কি না পরবর্তী সময়। আমি তো আর জীবনে যাচ্ছি না এম বাজারে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ঘটনাটা কি হয়েছিল। আপনি বলুন কি আমি জিনিসটা কিনে নিয়ে গেছি, আমি এক্সচেঞ্জ করতে এসেছি, আপনি এক্সচেঞ্জ দেবেন না? বাস খতম হয়ে গেল তো। এবার এটা ফেলো এখানে, ওটা ওই রনি কই, ওটা নিয়ে আসো, ওটা ফেলো এখানে। কি হয়েছে বলুন? কই গেল, ওই কই গেল ছেলেটা, কই গেল? নিয়ে আসতে বলো, ওটা ফেলো এখানে। এক্সচেঞ্জ হবে না, নেবো না, ঠিক আছে? অবশ্যই হচ্ছে, হয়েছে কি হচ্ছে, হচ্ছে আরো হবে। ওয়েট, ওটা ফেলো এখানে, মানে ফেলে ওই যে দিয়ে গেলাম, ওটা ফেলে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, ওইখানে ফেলে দিলাম, ওইটা নিয়ে কুড়িয়ে বাইরে ফেলে দেবেন। হ্যাঁ, ওইটা দিয়ে গেলাম আপনাকে, ঠিক আছে? ওটা আপনাকে দিয়ে গেলাম। 10 টাকা রয়েছে। এটা হলো করিমপুরের এম বাজার। এইখান থেকে একটা ইনার নেওয়া হয়েছিল, ইনারটা ছোট হয়েছে, বলা হলো যে চেঞ্জ করে দেওয়ার জন্য, বলছে চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? যে এটা এক্সচেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ হয় না, তাহলে ওইখানে লিখে রাখতে হবে যে এটা চেঞ্জ হয় না এই জিনিসটা, বা বিলিংয়ের সময় বলতে হবে। বিলিংয়ের সময়ও বলেনি, ওটা চেঞ্জ করতে আসার পরে বলছে যে ওটা চেঞ্জ হয় না। এটা হলো করিমপুরে আমাদের এম বাজার, এটা করিমপুরের এম বাজার। ঘটনাটা তো সবাই দেখলেন, ঘটনাটা কি ঘটেছিল বা কি হয়েছিল। আমি ইনারটা ওইখানেই রেখে দিয়ে এসেছি, ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। কেন ফিরেছি? যে দেখুন, একটা সিস্টেমে সব কিছু চলে, সিস্টেমের উপর সব কিছু হয়। যদি একটা জিনিসের যদি এক্সচেঞ্জ না হয়, না হতে পারে, সেটা তো জানাতে হবে কাস্টমারকে। কাস্টমার কি করে জানবে? কাস্টমার কি করে জানবে? কাস্টমারকে জানানো উচিত কর্তৃপক্ষের, আমাদের নয়। কিন্তু তারা জানাবে আমাদের যে এইখানের যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো আছে সেগুলো। তো তারা বলছে বাই ওয়ান গেট ওয়ান, সেইটুকু লিখে দিতে পারছে, এটার প্রাইস এত, এটা লিখে দিতে পারছে। সেখানে বলতে পারছে না যে এই জিনিসটার প্রোডাক্ট মানে এটা রিটার্ন হবে না, বলতে পারে না এক্সচেঞ্জ হবে না। এটা বলা তো উচিত ছিল, জানানো তো উচিত ছিল। তাদের এত নিকৃষ্ট ব্যবহার, এত নিকৃষ্ট কথা, তো সব কিছু তো আর ভিডিও দেখাতে পারিনি বা তুলতেও পারিনি। দেখাতে পারলে বা তুলতে পারলে আপনারা বুঝতে পারতেন যে তাদের নিকৃষ্ট কীরকম নিকৃষ্ট, ঠিক আছে? আমার যাওয়ার আগে একজনের সাথে আমার ভিডিওতে যতটুকু দেখলেন তার থেকে 3 গুণ হারে বেশি হারে হয়েছে। আমি যখন গেলাম তারও আগে হয়ে যাচ্ছিল কন্টিনিউ। এদের এত এত ছোট মানসিকতা, ছোট মন। ইনারটার দাম কত? 120 টাকা। 120 টাকা বড় কথা না। আমি জিনিসটা কিনেছি, আমি তো ইউজ করার জন্য কিনেছি, আমি তো ফেলে দেওয়ার জন্য কিনিনি। তাহলে এক্সচেঞ্জ কেন হবে না? কেন এক্সচেঞ্জ হবে না? আমাকে এটা বলুন, কেন এক্সচেঞ্জ হবে না? ঠিক আছে, এক্সচেঞ্জ যদি নাও হয়, সেটা তো লিখে দেওয়া উচিত যে হ্যাঁ, এই প্রোডাক্টগুলো যেখানে আছে, এই মালগুলো যেখানে আছে, এই মালের কোনো এক্সচেঞ্জ হবে না। ছোট্ট করে একটু লিখে দিলে খুব প্রবলেম আছে? প্রবলেম নেই তো, কোনো প্রবলেম নেই। কিন্তু একদম থার্ড ক্লাস মেন্টালিটি, থার্ড ক্লাস ব্যবহার, থার্ড ক্লাস তাদের কথাবার্তা, চলন ফেলন, সব কিছু থার্ড ক্লাস। এ করিমপুর এম বাজার। আমি এম বাজার কর্তৃপক্ষকে বলবো, যারা মালিক বা যারা আছো তাদেরকে আমি অনুরোধ করব যে এম বাজারের যে ম্যানেজার আছে তার ব্যবহার, এবং যে ওইখানে এক্সচেঞ্জ করার জন্য যে মহিলা স্টাফ ছিল তার ব্যবহার সবচেয়ে নিকৃষ্ট, থার্ড ক্লাস। আর সিকিউরিটির যে সিকিউরিটি ছিল, আমার সাথে কিছু হয়নি কিন্তু অন্য একজনের সাথে হয়েছে। একটু সিসিটিভি ক্যামেরা চেক করে তাদেরকে দয়া করে রাখবেন, ঠিক আছে? নয়তো আপনার কাস্টমার বাড়তি হবে না, ঘাটবে। এরকম ব্যবহার করলে পরে এরকম স্টাফ, মানে কাস্টমার লক্ষ্মী। আমি আজকেও কেনাকাটা করার জন্য গেছিলাম, আগের দিন আমি 5,000-7,000 টাকার কেনাকাটা করে এসেছি, ঠিক আছে? আমার কাছে 4খানা যে আপনাদের লটারি হচ্ছিল, সেই 4খানা লটারি আমাকে দিয়েছে। তার মানে আমি কয় হাজার টাকার বেচাকিনি করেছি যে 4খানা লটারি দিয়ে, মানে কয় হাজার টাকার মাল কিনেছি যে 4খানা আমাকে লটারি দিয়েছে। 2,500 টাকা কিনলে একটা করে লটারি দেয়।
তাই তো আপনাদের বলছি, এম এম বাজার কর্তৃপক্ষকে বলছি, আমাকে 4খানা দিয়েছে। দেখবেন আমি যখন তখন দেখাতে পারি, দেখাচ্ছি আমি এক্ষুনি। এই যে 4খানা, 4টে, এক একটা 2,500 টাকা করে, এক একটা মানে বেচা প্রোডাক্ট কিনলে পরে একটা করে দিচ্ছিল। দেখুন, 1, 2, 3, 4, তাহলে হাজার টাকার মাল আমি কিনেছিলাম। আজকেও আমি মাল কেনার জন্যই গেছিলাম, ওটা এক্সচেঞ্জ করব এবং মাল কিনবো। কিনে নিয়ে এসছি, অন্য মাল থেকে কিনে নিয়ে এসছি, কোনো অসুবিধা নাই, তার জন্য নয়। ঠিক আছে, আমি কিন্তু কাস্টমার। ওই 120 টাকার মাল ম্যানেজারের মুখে ফেলে দিয়ে এসছি, সুরে ফেলে দিয়ে এসছি। ঠিক আছে, এরপর থেকে চিন্তা ভাবনা করে স্টাফ রাখবেন এবং কাকে ম্যানেজার বানাবেন, তার মেন্টালিটি কীরকম, সে কীরকম ব্যবহারের ছেলে, কীরকম তার সেটাও চিন্তা ভাবনা করে রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন সবাই। এবং এম বাজার কর্তৃপক্ষ আপনাদের জানাচ্ছি, একটুখানি এই ব্যাপারটা নিয়ে একটু বিবেচনা করবেন। ঠিক আছে, আমার প্রোডাক্ট ফিরিয়ে দেননি, ঘুরিয়ে দেননি, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু ওইখানে আপনাদের লিখে দেওয়া উচিত যে এই প্রোডাক্টগুলো একবার বিক্রি হয়ে গেলে বা কিনে নিলে পরে পরে রিটার্ন হয় না। এটা লিখে দেওয়া উচিত এবং লিখে দিতে হয়। ঠিক আছে, অনেক বড় বড় মলে ঘুরেছি, অনেক বড় মলে গিয়েছি। ঠিক আছে, এরকম ছোট লোকই ব্যবহার কোনো দিন দেখিনি। থার্ড ক্লাস ছোট লোক, করিমপুর এম বাজারের ম্যানেজার আর করিমপুর এম বাজার মল।